নমস্কার, আমি দীপ্তশ্রী স্টোরি স্টপেজের এক নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সন্তু কাকাবাবু সিরিজের একটা গল্প পড়ে শোনাবো। গল্পটির নাম কাকাবাবু ও এক ছদ্মবেশী। গল্পটি বেশ খানিকটা বড় হওয়ায় আপনারা বিশেষ কয়েকটি পর্বের মাধ্যমে গোটা গল্পটি শুনতে পাবেন। এই গল্পের যথার্থতা বোঝার জন্য আপনাদের সকলের কাছে অনুরোধ রইল প্রত্যেকটি পর্ব ধারাবাহিকভাবে শোনার জন্য। তাহলে শুরু করা যাক আজকের প্রথম পর্ব, কাকাবাবু ও এক ছদ্মবেশীর। এইসব ভাবতে ভাবতে কাকাবাবু নদীর ধারে এসে একটা বড় পাথরের ওপর বসলেন। বসতে না বসতেই একটা গাড়ির আওয়াজ পাওয়া গেল। এই রাস্তাটা চলে গেছে মণিকরণের দিকে। সেটা একটা তীর্থস্থান, সেই জন্য দিনের বেলায় অনেক গাড়ি যায়। আজ সকালে এটাই প্রথম গাড়ি। এরকম শ্রান্ত নির্জন জায়গায় গাড়ির আওয়াজ একেবারে মানায় না, বিশ্রীভাবে নিস্তব্ধতা ভেঙে দেয়, ধোঁয়া ছড়ায়। গাড়িটা খানিকক্ষণ এগিয়েই থেমে গেল হঠাৎ, তারপর পিছিয়ে আসতে লাগলো। থামলো নদীর রাস্তাটার কাছে। গাড়ি থেকে দুটি লোক নেমে হনহন করে প্রায় দৌড়ে দৌড়ে আসতে লাগলো কাকাবাবুর দিকে। কাকাবাবু ভুরু কুঁচকে তাকিয়ে রইলেন। এরা কারা? বন্ধু না শত্রু? অনেক বড় বড় অপরাধীকে শাস্তি দিয়েছেন কিংবা পুলিশের হাতে তুলে দিয়েছেন কাকাবাবু। তাদের দলের লোক চেলাচামুন্ডাদের তো রাগ থাকবেই তার ওপর। অনেকে অনেকবার প্রতিশোধ নেওয়ারও চেষ্টা করেছেন। কে যে কখন কোথা থেকে উদয় হবে তার তো ঠিক নেই। কাকাবাবু একবার কোটের পকেট থাবড়ে দেখলেন। রাত্রিরে ঘুমোবার আগে রিভলভারটা তিনি রাখেন বালিশের তলায়। এখন সকালে বেড়াতে এসেছেন, সঙ্গে সেটা আনেননি। ঘুম থেকে উঠেই কি মারামারি গুলি ছোড়াছুড়ির কথা কারোর মনে পড়ে? এরা যদি শত্রু হয় সঙ্গে এদের তাহলে অস্ত্র থাকবেই। দুজনেরই চেহারা বেশ গাট্টা গোট্টা। কাকাবাবু ডান হাতের ক্রাচটা শক্ত করে চেপে ধরলেন। তারপর ওদের যেন গ্রাহ্যই করছেন না, এইভাবে মুখ ফিরিয়ে নদী দেখতে লাগলেন। এমনও তো হতে পারে ওরাও আসছে নদীর ধারে বসবার জন্য। কিন্তু তাহলে দৌড়ে দৌড়ে আসবে কেন? একটা আওয়াজ শুনে কাকাবাবুকে আবার মুখ ফেরাতেই হলো। ওদের মধ্যে একজন আছাড় খেয়ে পড়েছে। একটু আগে কাকাবাবু নিজে আছাড় খেয়েছেন, তবুও তার মুখে হাসি ফুটে উঠল। ওরা তো খোঁড়া নয়, তাহলে আছাড় খাবে কেন? অন্য লোকটি কাছে এসে হিন্দিতে জিজ্ঞাসা করলো, নমস্কার স্যার, আপনার নাম কি রাজা রায়চৌধুরী? কাকাবাবু বললেন, আগে জানতে পারি কি কেন আমার নাম জিজ্ঞাসা করছেন? লোকটি বলল, আমরা রাজা রায়চৌধুরীকে খুঁজছি, খুব দরকার। হোটেলে খোঁজ নিতে গিয়েছিলাম, একজন বেয়ারা বলল আপনি এই দিকে বেড়াতে বেরিয়েছেন। কাকাবাবু বললেন, হোটেলের বেয়ারাটি ঠিক কাজ করেনি। সকালবেলা কেউ বেড়াতে বেরোলে তাকে ডিস্টার্ব করা উচিত নয়। যাই হোক, আপনাদের তো আমি চিনি না, আপনার সঙ্গে আমার কি দরকার থাকতে পারে? অন্য লোকটির আছাড় খেয়ে বেশ লেগেছে। সে একটু খোঁড়াতে খোঁড়াতে এর মধ্যে পাশে এসে দাঁড়িয়েছে। এবার সে বলল, এসপি সাহেব আমাদের পাঠিয়েছেন, আপনাকে নিয়ে যেতে এসেছি। আপনাকে এক্ষুনি মান্ডি যেতে হবে। কাকাবাবুর এবার ভুরু কুঁচকে গেল। অচেনা উটকো লোকেদের বিশ্বাস করা যায় না। এরা পুলিশের বড় কর্তার নাম করছে, সেটা সত্যি কি না কে জানে। অনেক সময় জোর করে ধরে নিয়ে যাওয়ার বদলে এরা মিথ্যে কথা বলে ভুলিয়ে ভালিয়ে নিয়ে যেতে চায়। সেবারে কালিকটে মোহন সিং যেরকম জোজোকে সিনেমায় পাঠ দেওয়ার লোভ দেখিয়ে ধরে নিয়ে যেতে চেয়েছিল। খানিকটা বিরক্তভাবে কাকাবাবু বললেন, আপনাদের এসপি সাহেবকেও আমি চিনি না, তার কথায় আমাকে মান্ডি যেতে হবে কেন? আমার আপাতত এই জায়গাটা ছেড়ে কোথাও যাওয়ার ইচ্ছা নেই। প্রথম লোকটি বলল, এসপি সাহেব বিশেষ করে বলেছেন আপনাকে নিয়ে যেতে, গাড়ি এনেছি। আগেকার দিনে এখানে অনেক ছোটখাটো রাজা মহারাজা ছিল, তাদের কথাতেই সবকিছু চলতো। এখন রাজা মহারাজাদের দিন শেষ। এখন পুলিশের বড় সাহেবরাই সব দণ্ডমুণ্ডের কর্তা, তাদের সবাই ভয় পায়। কাকাবাবু কিছু উত্তর দেওয়ার আগেই অন্যজন বলল, একটা খুব জরুরি কেস আছে স্যার, এসপি সাহেব আপনাকে কাজে লাগাবেন, সেজন্যই আপনাকে মান্ডি যেতে হবে আমাদের সাথে। কাকাবাবু এবার রীতিমতন ধমক দিয়ে বলেন, কেস আছে মানে? আমি তার কি করব? আপনাদের এসপি সাহেব ভুল করেছেন,
তাতে গিয়ে বলুন। লোক দুটি কাকাবাবুর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। কাকাবাবু ভাবলেন, এবার বোধহয় ওরা পকেট থেকে রিভলভার কিংবা ছোড়াছুড়ি বের করবে। তিনি তৈরি হয়ে রইলেন। একজন সত্যিই পকেটে হাত দিল, কিন্তু কোনো অস্ত্রের বদলে বের করলো একটা নোট বই। খানিকটা নিরাশভাবে বলল, আপনি যে স্যার যেতে রাজি নন সেটা এখানে লিখে দিন। কাকাবাবু বললেন, কেন? লিখবো কেন? আপনারা কি আমার নামে কোনো চিঠি এনেছেন? চিঠি আনলে লিখে উত্তর দিতাম। আপনারা মুখে বললেন, আমিও উত্তর দিলাম মুখে। লোক দুটি এবার নিজেদের মধ্যে বিড়বিড় করে কিছু বলল, তারপর ফিরে গেল গাড়ির দিকে। কাকাবাবু মনে মনে বললেন, উফ, জ্বালাতন! এরা ভাবে কি কেউ এসে হুট করে কিছু বললেই তার সঙ্গে যেতে হবে, এসপি হোক আর যেই হোক। সকালবেলা ঘুম থেকে উঠে মনটা খুব ভালো হয়েছিল। এই উৎপাতে খানিকটা খিচড়ে গেল। মেজাজটাকে আবার প্রসন্ন করার জন্য কাকাবাবু নদীর দিকে মন দিলেন। ছোট নদী, কিন্তু স্রোতের জন্য বেশ গুলুগুলু শব্দ আছে। বড় বড় পাথরে ঘা খেয়ে খেয়ে বইছে নদী। ওপারে গাছপালার জন্য পাহাড়ের চূড়োগুলো আড়ালে পড়ে গেছে। নদীর জল খুব টলটলে পরিষ্কার। কাকাবাবু ভাবলেন, আমি তো কবি নই। কোনো কবি এই নির্জন নদীর ধারে বসলে নিশ্চয়ই একটা কবিতা লিখে ফেলতো। নদীর সঙ্গে সবাই মিল দেয়, আর কি কোনো মিল হয়? একটু চিন্তা করতেই মনে পড়ল আর একটা মিল, নিরবধি। আরও কোনো শব্দ আছে? আর কিছু তার মনে পড়ল না। শেষ হলো আজকের প্রথম পর্ব, কাকাবাবু ও এক ছদ্মবেশী।